নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা খুব ইজি সিম্পল রেসিপি নিয়ে এসেছি, সজনে ডাঁটা বড়ির ঝোল। গ্রীষ্মকালে এই বড়ি আর সজনে ডাঁটা দিয়ে ঝোল খেলে যেন শরীর ঠান্ডা হয়ে যায়। সেই কারণেই আজকে এই রেসিপিটা চলুন তাহলে দেখিয়ে নিই মায়ের হেসেল থেকে। প্রথমেই আমরা সবজিগুলোকে কেটে নিয়েছি। তাতে নিয়েছি বেগুন লম্বা করে, আলু লম্বা করে, আর ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আছে বড় কিছু বড়ি আর ছোট কিছু বড়ি। একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তাতে সাদা তেল দিয়ে দেওয়া হলো। সাদা তেলটা একটু বেশি দেওয়া হলো। তার মধ্যে এক এক করে বড়িগুলোকে ছেড়ে লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বড়িগুলোকে ভেজে এবার একটা বাটির মধ্যে তুলে নেওয়া হলো। বড়িগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে একটু উল্টে পাল্টে নেওয়া হলো। এর মধ্যে এক এক করে বেগুনগুলোকেও দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে একটু হালকা করে নুন ছড়িয়ে দেওয়া হলো। দিয়ে ঢাকাটা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রাখা হয়েছে। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আলুগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে। বেগুন আলু সব উল্টে নিয়ে এর মধ্যে এবারে সজনে ডাঁটাগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এবারে এটাকেও নেড়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পরে আবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। হালকা হালকা কিন্তু বেগুন আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে মাঝখানটা একটু ফাঁক করে ওর মধ্যে শুকনো লঙ্কা চিড়ে আর একটু 5 ফোড়ন, 1/2 টিস্পুন মতন দিয়ে ভেজে নেওয়া হলো। দিয়ে ভালো করে 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলোকে তার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো, 1 কাপ মতন, যাতে আলু বেগুন আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে 1/2 কাপ সর্ষে বাটার জল, সেটাও দিয়ে দেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে এবারে এটাকে নেড়ে নেওয়া হলো। এর মধ্যে এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু ঝাল লঙ্কা, সেই জন্য ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। উপর থেকে অল্প একটু চিমটে করে চিনি দিয়ে দেওয়া হলো। যতই হোক বাঙালি একটু চিনি ছাড়া হয় না, তাই একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। জল আমাদের ফুটছে আর দেখুন সবজিগুলো মোটামুটি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেওয়া হলো। 2 কাঁচা লঙ্কা চিড়ে সেটাও দিয়ে দেওয়া হলো। আর ওপর থেকে একটু আদার পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। ওপর থেকে আর একটু 1 চিমটে হিঙের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ঢেলে দেওয়া হলো 1 টিস্পুন মতন। ব্যাস, বড়িগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নেওয়া হচ্ছে, যাতে বড়িগুলোর ভেতরে যখন রস ঢুকে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস, নেড়ে চেড়েই আমাদের রেডি হয়ে গেছে বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। গ্রীষ্মকালে কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালো লাগছিল, শরীর যেন একদম ঠান্ডা হয়ে গেছে। ট্রাই করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।